সমাজে ট্রু ফাইটারদের বিশেষ সম্মাননা অনুষ্ঠান পালন করলেন পথের দিশারি নামক একটি এনজিও সংস্থা। দমদম নাগের বাজারের অজিতেশ মঞ্চে সম্প্রীতি অভিনব এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের দিন বিকেল ৪টায় উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে সমাজে ট্রু ফাইটারদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ফুটবলার এলভিটা ডিকোনা। পথের দিশারি এনজিও এবছর ৮ বছরের বর্ষপূর্তির দিনে এই অনুষ্ঠান করে। ওই সংস্থার পক্ষ থেকে সমাজের কিছু প্রতিবন্ধী গুণীজন শিল্পী যারা তাদের কাজের মাধ্যমে সমাজে এগিয়ে গিয়েছেন, সেই রকম ৮ জন ট্রু ফাইটার্সদের নিয়ে অনুষ্ঠিত হলো এই পথের দিশারি বিশেষ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলন করার পর সমস্ত ট্রু ফাইটারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংস্থার তরফে। তারা তাদের নিজেদের বক্তব্য পেশ করেন, সাথে বেশ কিছু ট্রু ফাইটার্স অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন, যেমন নাচ, গান, আবৃত্তি। শর্মিষ্ঠা ব্যানার্জির হাত ধরে 2015 সালে এই পথের দিশারি এনজিও সংস্থাটি পথ চলা শুরু হয়। তিনি এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কি বললেন শুনে নিন। পথের দিশারির পথ চলা শুরু হয়েছিল 2015 সালে। সেই থেকে আজ প্রায় ৮ম বর্ষে আমরা জন্মদিনে পালন করছি। অ্যাকচুয়ালি প্রথম যখন শুরু হয়েছিল তখন আমরা ভেবেছিলাম যে সমস্ত মানুষেরা সমাজ থেকে বেশ কিছুটা দূরে বা পিছিয়ে আছে, তাদেরকে সামনের সারিতে নিয়ে আসাই হবে আমাদের মূল লক্ষ্য। সেইখান থেকে শুরু করে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যখন যেরকম প্রয়োজন হয়েছে আমরা সেইভাবেই সেই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। সেই করতে করতে কোভিড, তারপর বমি বা কখনো কখনো কারোর কিডনির অসুবিধা বা অন্যান্য যে কোনো বৃদ্ধাশ্রম, যখন যেখানে যা দরকার হয়েছে সেখানে আমরা সেরকম কাজ করে চলেছি। এখন এমনকি 2018 সাল থেকে আমরা শুরু করেছিলাম সবুজ জনজাতির সেই ছোট্ট শিশুদের নিয়ে, যারা বেশ কিছুটা পিছিয়ে আছে পুরুলিয়াতে প্রত্যন্ত জায়গায় ফার্স্ট জেনারেশন লার্নার। তাদেরকে নিয়েই আমরা তাদেরকে শিক্ষার আলোতে নিয়ে আসা, তাদের সামগ্রিকভাবে উন্নতি করা, এটাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। এই বছর 2024 আমরা পথের দিশারির জন্মদিন পালন করেছি। আমরা সমাজের সেই দিকে নজর দিয়েছি। সেই সব মানুষ আমরা নাম দিয়েছিলাম আটে পা, মানে সমাজের সেই রকম ৮ জনকে আমরা সম্বোধিত করেছিলাম, যারা সমাজের নানান রকম লাঞ্ছনা, প্রতিবন্ধকতা, নানান সমস্যা সব কিছুকে দূরে সরিয়ে রেখে আজ নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আমরা আশা করি আগামী দিন আমরা এরকম আরও অনুষ্ঠান করতে পারবো, আরও বহু মানুষের পাশে দাঁড়াতে পারবো, এবং সেই যে ছোট ছোট শিশুরা যারা পুরুলিয়াতে সবুজ জনজাতির সেই শিশুগুলো, তাদেরকেও আমরা কিন্তু বেশ কিছুটা সামনে এগিয়ে নিয়ে আসতে পারবো। এটাই আমাদের পথের দিশারির এখন মূল্য। এছাড়াও পথের দিশারির আরেক সদস্য সৌরভ ভট্টাচার্য তার বক্তব্য পেশ করেন। সৌরভ কি বললেন শুনে নিন। পথের দিশারি এবার ৮ বছর উপলক্ষে আমরা চেয়েছিলাম সমাজের যারা পিছিয়ে পড়ে সমাজে হেরে না গিয়েও জিতে গেছে, সেই রকম ৮ জনকে আমরা সেই ৮ জনকে আমরা আজকে সম্মানিত করলাম অজিতেশ মঞ্চে। সেই সম্মানিত হলো প্রবীণ সরকার, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড় এলভিটা ডিকোনা, অলি মিশ্র। আমাদের ট্রু ফাইটার অ্যাওয়ার্ড আমরা নাম দিয়েছি ট্রু ফাইটার এটা। আর আমরা এরকম ৮ জনকে সম্মানিত করেছি। আর আমরা অ্যাকচুয়ালি কাজ করি পুরুলিয়া জেলা পুলিশের সাথে, কমিউনিটি পুলিশের। পথের দিশারির মেন কাজই হলো কমিউনিটি পুলিশিংয়ের কাজ। আমরা পথের দিশারি পুরুলিয়াতে 10টা শহর স্কুল চালাই, যেগুলো যারা ফার্স্ট জেনারেশন লার্নার, সেই রকম বাচ্চাগুলোকেই নিয়ে, যারা ফার্স্ট জেনারেশন লার্নার। শেষে বিদায় সঙ্গীত দিয়ে এদিনের পথের দিশারি ট্রু ফাইটার্স প্রোগ্রাম সম্পন্ন হয়।